আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি আমার মুস্তু নানার সাথে। আসলে মুস্তু নানা বর্তমানে যে বেগুন ক্ষেত আছে, খিত্তা বাইগন যেটাকে বলা হয়, এই খিত্তা বেগুন গাছ কোবাইতে আছে। তো আসলে তার জীবনে অনেক ছেলে সন্তান আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু পরিশ্রম তার একটা নেশা। পরিশ্রম, যারা পরিশ্রমী মানুষ তারা যদি পরিশ্রম না করে তাদের ভালো লাগে না। এই জন্যে আমার যে মুস্তফা নানা আছে, এই মুস্তফা নানা তার নিজের জমি সে নিজে নিরাচ্ছে। মানে আসলে নিরান যে এটা কি হয়রান লাগে না? কেমন লাগে কোনটা একটু? ভালো লাগে কি? হ্যাঁ, ভালোই লাগে আমার তো। আমার তো ভালো লাগে। হ্যাঁ, ভালোই আসলে লাগে। দেখছেন, যারা পরিশ্রমী মানুষ তাদের পরিশ্রম করতে ভালো লাগে। আপনি আসলে বাসায় কিছুদিন বেকার থাকেন, দেখবেন বেশি দিন পর আর ভালো লাগে না। না। মানে এক দুই দিন পর কেমন জানি নিজের কাছে ক্লান্তি ক্লান্তি বিরক্তিকর একটা ভাব থাকে। কিন্তু আপনি যদি পরিশ্রম করেন তাহলে দেখা যায় মানে আপনার একটা শরীরের ভিতরে একটা ভালো লাগার কাজ করে। তো এই মোস্তফা নানার জীবনে 3 সন্তান আছে। এক সন্তান কোটি টাকার উপরের মালিক, বড়দিন বাড়ি গাড়ি করছে, কিন্তু তারপর সে পরিশ্রম করে কেন জানেন? তার ছেলে সন্তান যাতে আরও ভালোভাবে থাকতে পারে, আরও বড় লোক হয়, সেই জন্যে এই মোস্তফা নানা পরিশ্রম করে। আসলে বাবা যারা, এই বাবারা পরিশ্রম করে এই জন্যে, তাদের নিজেদের জন্য না, তাদের ছেলে সন্তানকে কীভাবে বড়লোক বানানো যায়, কীভাবে স্বাবলম্বী করানো যায়, এই জন্যে শুধু এ বাবারা পরিশ্রম করে যায়। আমার বাবা বলেন, আপনার বাবা বলেন, সবাই সেম। কীভাবে আপনাকে বড়লোক বানাবে, কীভাবে স্বাবলম্বী করবে, এই চিন্তা ভাবনা। কিন্তু তারপরেও আমরা অনেক সন্তান আছি, এ বাবার কদর বুঝি না, বাবাকে ভালোবাসতে জানি না। তো যারা অবশ্যই বাবাকে ভালোবাসেন, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।